अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। আপনারা যারা উপস্থিত হয়েছেন আজ আজ হাওয়াসপুর মার্কেটে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে আগামী দিন আইএসএফ জিতছে, ঠিক কিনা? আইএসএফ জিতছে তো জোরে বলুন। লড়াই করবেন তো? লড়াই হবে তো? দুই হাত তুলে বলুন, লড়াই করবেন তো? আইএসএফ এর ছেলেরা লড়াই করার জন্য তৈরি আছে। তবে আমি টিএমসির সেই সমস্ত চোরেদেরকে বলছি, যারা আমাদের বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে, যারা আমার আপনার মতো অসহায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে, আমফানের ত্রিফল চুরি করেছে, যারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, তাদেরকে জানিয়ে দিচ্ছি, শওকত মোল্লাদের মতো নেতাদেরকে জানিয়ে দিচ্ছি, আইএসএফ এর ছেলেরা বোম বন্দুক লাঠির লড়াই করবে না। আইএসএফ এর ছেলেরা সংবিধানের উপর দাঁড়িয়ে তারা সংবিধানকে সামনে রেখে ছোট ভাই নওশাদ সিদ্দিকীর কথাকে পাথেয় করে আমরা আগামী দিন লড়াই করে আমাদের প্রার্থীকে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছি, ঠিক কিনা? টিএমসির নেতাদেরকে বলে দিন, টিএমসির নেতারা যারা চুরি করে এসি ঘরে বসে আছে তাদেরকে বলে দিন, হয়তো তাদের ঘরের মধ্যে আওয়াজ যাবে না। কেন জানেন? আমার আপনার টাকা নিয়ে এসি ঘর আর কালো কাজ দিয়ে ঘর বানিয়েছে, হয়তো টাকা তাদের কানে আওয়াজ পৌঁছাবে না। আপনারা একটু ছবিটা তুলে পাঠিয়ে দিন, বলুন তোমাদের দিন শেষ হয়ে গিয়েছে, এবার আইএসএফেরাই জয় করবে, আইএসএফেরাই লড়াই করবে, তারাই জয় ছিনিয়ে নিয়ে আগামী দিন ক্ষমতা দখলের জন্য নয়, স্বচ্ছ সমাজ গড়ার জন্য যারা আমাদের সব কিছুকে শেষ করেছে সেই সমস্ত চোরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। সেই জন্য তো পশ্চিমবঙ্গের প্রতিটা গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটা জায়গায় একটাই আওয়াজ উঠছে, গলি গলি মে শোর হে টিএমসি সব চোর হে। একটাই আওয়াজ, गली गली में शोर है, टीएमसी में जितना नेता है लीडर है छोटा बड़ा सब चोर है। তাই আপনাদেরকে বলবো, আবেগে ভাসলে হবে না। আমরা যে সময় পেয়েছি এমন একটা সময় ছিল আমরা কোনো মানুষের সামনে, আমাদের সেই সমস্ত চোরেদের সামনে যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে, যারা শাসনের নামে শোষণ চালিয়েছিল, যারা আমাদের সবকিছুকে হত্যা করেছিল, তাদের সামনে কথা বলার মতো ক্ষমতা কারোর ছিল না। নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে বলল, হে শিক্ষিত মানুষ, আবাল বৃদ্ধ বলিতা, নবীন প্রবীণ, হে পিছিয়ে পড়া মানুষ, সকলে একত্রিত ভাবে নিজের অধিকার নিজেকে যদি জয় করে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়, আর ঘরে বসে থাকার সময় নেই। তোমরা সকলে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এসো, সকলে আইএসএফের ছত্র ছায়ায় এসে ডক্টর আম্বেদকর বলেছেন, বিআর আম্বেদকর বলেছেন, নিজের স্বাধীনতা নিজেকে ছিনিয়ে নিতে হবে। তোমার স্বাধীনতা তোমাকে কেউ বুঝিয়ে দেবে না, সুযোগ পেলে তোমার গলা কেটে নেবে। সেই জন্যই তো আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানের কথাকে পাথেয় করে আমরা নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য মুসলমান সংখ্যালঘুরা, হিন্দুরা, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষেরা সকলে জেগেছে, আর টিএমসির ঘুম আরাম হয়ে গিয়েছে। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, বরিশাল লোকসভা প্রার্থী মাননীয় আক্তার রহমান বিচার জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, আক্তার রহমান বিচার জিন্দাবাদ। স্টেজটা একটু খালি করার জন্য আমি অনুরোধ করব, বাড়তি লোক স্টেজে যেন না থাকে। ইতিমধ্যেই আমাদের মধ্যে বসিরহাট লোকসভার ভাইজানের মনোনীত প্রার্থী, আইএসএফ এর প্রার্থী ইঞ্জিনিয়ার মাননীয় আক্তার রহমান বিশ্বাস মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের মধ্যে জেলা নেতৃত্ব এবং বিধানসভা নেতৃত্বের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা এসে পৌঁছেছে। এবার আমাদের একের পর এক ভালো ভালো বক্তার বক্তব্য চালু হবে। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই গ্রাউন্ডটা কিন্তু
নওশাদ ভাইজান যখন আসবে তার বাহিনী কিন্তু থাকবে, তাই বেশি স্টেজের ধারে আপনারা আসবেন না। তো যাই বলছিলাম, বেশি সময় নেব না। আমাদের উচ্চ নেতৃত্ববৃন্দ তানারা চলে এসেছেন। সর্বোপরি যিনি আমাদের এখানকার সমস্ত মানুষের কণ্ঠে যারা আমাদের প্রার্থী আক্তার রহমান ভাইয়ের জন্য করতালি দিয়ে সকলে সংবর্ধিত করবেন। তো যে কথা আমি বলছিলাম সংক্ষেপে আমি শেষ করব। আপনাদেরকে অনুরোধ করব, সচেতন করার জন্য আমরা এসেছি। আইএসএফ স্বচ্ছ সমাজ গড়ার লোকে এসেছে, তাই দেখতে পাচ্ছি আমরা তৃণমূলকে বলছি, টিএমসিদেরকে বলছি, এ মাথা হতে ও মাথা পর্যন্ত সব মাথা কালো, দেখতে লাগছে খুব ভালো, তাই না? এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, বিশ্বজিৎ ভাইজি মহাশয় জিন্দাবাদ, মাননীয় বিশ্বজিৎ ভাইজি মহাশয় জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইএসএফ এর রাজ্য সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, আপনাদেরকে বলবো, সমস্ত মানুষদেরকে বলছি, একটু দেখুন সন্দেশখালের দিকে, পুরো পশ্চিম বাংলার দিকে। হায় রে মানবতা প্রেমী মানুষ, হায় রে শিক্ষিত মাস্টার ডাক্তার, হায় রে বুদ্ধিজীবী, কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছেন। কচি শিশুর চিৎকার, সন্দেশখালী মায়েদের হাহাকার, পশ্চিমবঙ্গ মাসিদের আত্মকোলাহলে আকাশ পাতাল পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে। তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? এ পশ্চিমবঙ্গের ঐতিহ্য ভুলুণ্ঠিত হবার পর, পশ্চিমবঙ্গের ঐতিহ্য ধূলিসাৎ হওয়ার পর, তাই যদি হয়ে থাকে, ঘুমিয়ে থাকেন, কোনো ডাকে সাড়া দেবার প্রয়োজন নেই। আর তাই যদি না হয়, তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গম গিরিকান্থার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। সেই জন্য বলবো আপনাদেরকে, কাজী নজরুল ইসলামের কবিতাকে পাথেয় করে বাংলার বীর সন্তান নওশাদ সিদ্দিকীর কবিতা তার কথাকে আমাদের মান্যতা দিয়ে আগামী ইলেকশনে কোনো রক্তপাত নয়, কোনো লড়াই নয়, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সেই সমস্ত চোরদের চোখে চোখ রেখে লড়াই করে আমাদের আক্তার রহমান ভাইকে দিল্লির পার্লামেন্টে পাঠিয়ে অসহায় গরিবের হক আদায়ের কথা বলতে হবে। সেই জন্য আপনাদেরকে বলবো, সংক্ষেপে আমি আমার একটা কথাই বলবো, আমরা ভাই ভাই নিজেদের মধ্যে কোনো হানাহানি বৈষম্য তৈরি করব না। আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আইএসএফ এর ছত্র ছায়ে এসে আগামী দিন স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে আসুন। সকলে একতাবদ্ধভাবে নিজের সমস্ত সব কিছুকে নিজে বুঝে নিতে হলে, যারা আমাদের ভবিষ্যৎ শেষ করেছে, যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে, যারা শাসনের নামে শোষণ করেছে, যারা রক্ষকের নামে ভক্ষক ছিল, তাদের হাত থেকে এই ক্ষমতা আমাদের ছাড়িয়ে নিয়ে নওশাদ সিদ্দিকীর হাতে ক্ষমতা তুলে দিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গের সঠিক পথ যেন নওশাদ সিদ্দিকী দেখাতে পারে, আক্তার রহমান ভাই যাতে দেখাতে পারে। সকলে আগামী দিন আক্তার রহমান ভাইকে দিল্লি পাঠাচ্ছেন তো? সকলে হাত তুলে বলেন পাঠাচ্ছে তো? ঠিক আছে, আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে নেতৃত্ববৃন্দ মুসা ভাই সহ যারা আছেন সকলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ, আক্তার রহমান ভাই জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। আমি সবাইকে, আজকের গার সভা সভাপতি মহাশয়কে এবং আমার সামনে যারা আছে সবাইকে স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানাই। আমি একটা কথা বলবো, আমার আশেপাশে অনেক মা বোনেদেরকে দেখতে পাচ্ছি। আমি মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলবো,
যে সন্দেশকালীর কাণ্ডে আপনারা অনেক কিছুই দেখেছেন। তো আপনারা আগামী দিনে যে সন্দেশকালীর মা বোনেদেরকে রাত 12টার সময় পিঠে বানানোর জন্য ডাকা হতো, আপনাদের এই হাওয়াসপুরে আসলাম আজকে প্রথম। তো আমি একটা কথা বলবো যে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা ঠিকঠাক মতো করে দেবেন, নাই তো সন্দেশখালির মতো আমাদেরকেও এই হাওয়াসপুরের মা বোনেদেরকেও কিন্তু ডাকা হবে আগামী দিনে পিঠে বানানোর জন্য। কারণ এই যে শাসক দলের অত্যাচার, আমি সন্দেশখালির মা বোনেদের হয়ে প্রতিবাদ করতে গিয়ে 4 দিন জেলে ছিলাম, মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল। আমি একটা কথা বলবো, আমার ভাইরা যারা আমার সামনে উপস্থিত আছেন দাদাদেরকে একটা কথা বলবো যে শক্ত হাতে লড়াইটা করুন, আপনাদের সিটটা সোজা রেখে লড়াই করুন আগামী দিনে, যাতে আমাদের এই হাওয়াসপুরের মা বোনেদের রাত 12টার সময় পিঠে বানাতে না ডাকতে হয়। সেই জায়গাটা আশা করি আমাদের যুবক ভাইয়েরা তৈরি করে দেবে। কারণ শাসক দলের যা অত্যাচার, এই অত্যাচারে সমস্ত মা বোনেরা থেকে ভাইরাও আমরা খুব অতিষ্ঠ। কারণ এদের চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি আর কত চুরি দেখব। অনেকেই বলছে যে আইএসএফ ভোট কাটুয়া। আমি তাদের উদ্দেশ্যেই, সেই শাসক দলের নেতারা বলছে আমরা আইএসএফ ভোট কাটুয়া, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই অন ক্যামেরার সামনে বলছি, আমরা 2018 সালে তখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়নি, তখন কিন্তু 2018 সালে শাসক দল ক্ষমতায় ছিল, থাকা সত্ত্বেও 18 সালে বিজেপি কিন্তু 18টা আসন পেয়েছিল। আমরা যদি ভোট কাটুয়া হই, কিন্তু 18 সালে আমরা তো ক্ষমতায় আসেনি, তাহলে তখন কিভাবে পেয়েছিল 18টা আসন? আমি শাসক দলদেরকে বলছি কিভাবে এসেছিল, আপনারাই নিয়ে এসছেন। আর এখন বলছেন যে আইএসএফ বিজেপির সুযোগ করিয়ে দিচ্ছে। আমি শাসক দলের উদ্দেশ্যে আরো একটা কথা বলবো যে আইএসএফকে যতই ধমকাও চমকাও, মারো ধরো, আইএসএফ কিন্তু তত মানুষ আইএসএফের ছায়াতলে আসবে। আর আমি আরো একটা কথা বলবো যে আগামী দিনে আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়ে আগে বিজেপিকে পরাস্ত করতে গেলে, তাড়াতে গেলে বাংলা থেকে আগে শাসক দলকে তাড়াতে হবে, তারপরে বিজেপিকে তাড়াতে হবে। আমি বেশি কিছু বলবো না, আমার পরে যারা আছে অনেক সিনিয়ররা তারা কিছু বলবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমি আপনাদেরকে স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।